वासुदेव सुतं देव कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। नमो शिवाय शान्ताय कारणत्रय हेतवे निवेदयामि च आत्मानं त्रयंगति महेश्वरः। आज आम्रा शिव महापुराणे वर्णित सर्व अभीष्ट फलप्रद पार्थिव शिवलिंग अर्थात मृत्तिका द्वारा निर्मित शिवलिंगेर विधि सेई सम्बन्धे आम्रा विशद एकटी भिडियो आपनादेर काछे प्रस्तुत करछि। এই পার্থিব শিবলিঙ্গের ক্ষেত্রে আমাদের শিব মহাপুরাণে বর্ণনা আছে। প্রত্যেকটি শিবলিঙ্গের পূজার জন্য আলাদা আলাদা বিধি এবং তার আলাদা আলাদা ফল রয়েছে। যেমন অন্ন দ্বারা রচিত যে শিবলিঙ্গ সেটি অর্চন করলে অন্নাভাব দূর হয়। ধাতু দ্বারা নির্মিত শিবলিঙ্গের অর্চনে গ্রহদোষ দূর হয়। স্ফটিক দ্বারা নির্মিত শিবলিঙ্গের অর্চনে সর্ব শান্তি লাভ হয় তথা ভস্ম দ্বারা শিবলিঙ্গের অর্চনে ত্যাগ এবং মোক্ষ প্রাপ্তি হয়ে থাকে। কিন্তু এই সমস্ত ফল ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গের ফল প্রাপ্তি হয় যদি আমরা অঙ্গুষ্ঠ পরিমাণ উচ্চতা বিশিষ্ট মৃত্তিকার দ্বারা নির্মিত শিবলিঙ্গের যথাবিধি পূজা করি। তো সেক্ষেত্রে আমরা সর্ব অভীষ্ট ফলপ্রাপ্তির জন্যে আমরা এই মহাদেবের প্রীতি লাভ করার জন্যে, কারণ কলিযুগে মহাদেবের লিঙ্গে অর্চন করাই শাস্ত্রবিহিত, এছাড়া বহু জায়গায় তার মূর্তিতেও পূজা হয়ে থাকে। তো আমরা আজ এই পার্থিব শিবলিঙ্গের অর্চনের বিধিটি জানব। এতৎ উপলক্ষে আমাদের মনে রাখতে হবে শিবলিঙ্গ পূজার ক্ষেত্রে কয়েকটি বিশেষ বিধি রয়েছে। তার মধ্যে একটি হলো মহাদেবের পূজা সর্বদা উত্তরমুখে হবে। মহাদেবের পূজা করবার আগে মস্তকে ভস্ম দ্বারা তিলক করার মন্ত্রটি হলো শিবায় নমঃ। পাশে তিলক করার মন্ত্র হলো ঈশানেভ্যো নমঃ। দুইটি কবজিতে মন্ত্র হলো বীজেভ্যো নমঃ। তার নিচে পিতৃভ্যো নমঃ। উপরে উমেশাভ্যো নমঃ এবং পিঠে তিলক নিতে হবে ভীমায় নমঃ। এটি আমরা শিব মহাপুরাণের বৃহদেশ্বর সংহিতার 23 এবং 24 নম্বর অধ্যায় থেকে এই মন্ত্রগুলি আমরা প্রাপ্ত হয়েছে। এছাড়াও সেইখানে বিশদ মহাদেবের তিলক উপলক্ষে বর্ণনা হিসাবে 32টি এবং আরও বহু প্রকার তিলকের কথা বর্ণনা আছে, কিন্তু আমরা সংক্ষিপ্তভাবে পঞ্চ অঙ্গে তিলকটির কথা এখানে উল্লেখ করলাম। আমরা তর্জনী মধ্যমা এবং অনামিকা এই 3টি অঙ্গুল দ্বারা এই যে যেমন আমরা তির্যকভাবে 3টি রেখা রচনা করেছি এটিকে বলে ত্রিপুণ্ড। এই পুণ্ডক কথার অর্থ হচ্ছে আঙুল। আঙুল দিয়ে যে 3টি আড়াআড়ি রেখা একটু বক্রাকৃতির হবে, একটু ধনুষাকৃতির হবে, এইটি হলো শৈব তিলক। এবং তার মধ্যভাগে ভুরুর মধ্যখানে আমরা দেবীকে স্মরণ করে, কারণ শিব এবং শক্তি অভিন্ন, সেখানে একটি কুমকুম বা সিঁদুরের তিলক নিয়ে নেব। এবং এরপরে আমাদের আরেকটি জিনিস যেটা শিব পূজার জন্য অত্যন্ত আবশ্যক সেটি হলো রুদ্রাক্ষ ধারণ। রুদ্রাক্ষ আমাদের অবশ্যই ধারণ করে নিতে হবে। চলুন এবারে আমরা একেবারে শিবলিঙ্গ অর্চনের বিধিতে চলে যাই। এরপরে আমরা শৈবাক্ত পূজা বিধিতে আমরা আচমন করে নেব। প্রথমে জল নিয়ে রিং আত্মতত্ত্বায় নমঃ, আরেকবার রিং বিদ্যদত্তায় নমঃ, রিং শিবতত্ত্বায় নমঃ বলে আমরা হাতটা ধুয়ে নেব। হাত জোর করে আমরা গুরু স্মরণ করে নেব। অখণ্ডমণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্मै শ্রীগুরবে নমঃ। অজ্ঞানাং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতম যেন তস্मै শ্রীগুরবে নমঃ। মাধবো মাধবো বাচি মাধবো মাধবো হৃদি সরন্তি সাধবে সর্বে সর্বকার্যেষু মাধবম। শুক্লম্বরম ধরম বিষ্ণু শশীবর্ণম চতুর্ভুজ প্রসন্নবদনম ধ্যায়েৎ সর্ববিঘ্নোপশান্তয়ে। তো আমরা এই যে পার্থিব বা
মৃত্তিকা দ্বারা নির্মিত শিবলিঙ্গ করব, তার জন্যে বলা হয়েছে বিল্লবৃক্ষের তলার মৃত্তিকা, তুলসী তলার মৃত্তিকা, অথবা সর্বোত্তম হয় গঙ্গার মৃত্তিকা, সর্বতীর্থ মৃত্তিকা, অথবা গোষ্পদ মৃত্তিকা বা যে কোনো শুদ্ধ স্থানের থেকে মৃত্তিকা আমরা গ্রহণ করে এই শিবলিঙ্গ নির্মাণ করব। কোনো বিশেষ পরম্পরা অনুসারে বলা হয় যে এই শিবলিঙ্গ বাম হস্তের দ্বারা আমাদের করার বিধি। তো সেই জন্যে আমাদের এই পার্থিব শিবলিঙ্গ যদি সম্ভবকর হয়, বারবার অভ্যাসের মাধ্যমে আমরা এই পার্থিব শিবলিঙ্গ বাম হাত দ্বারা করার চেষ্টা করব। যদি না সম্ভব হয় তাহলে অন্ততপক্ষে মৃত্তিকা সঞ্চয় যখন হবে তখন অন্ততপক্ষে আমরা বাম হস্তের দ্বারা সেটি করার চেষ্টা করব। শাস্ত্রে 8টি মন্ত্রের কথা বলা আছে মৃত্তিকা চয়নের ক্ষেত্রে। যে মন্ত্রটি, সেই মন্ত্রটি আমরা বলতে বলতে এবারে বিল্লবৃক্ষের তলার যে উত্তম মৃত্তিকা, সেই মৃত্তিকাটি আমরা চয়ন করে নেব এবং তার মধ্যে থেকে মাটি, কাঁকড়, পাথর এগুলো বেছে নেব। তো মন্ত্রটা আমরা বলবো, আমরা বাম হাতের দ্বারা হরায় নম এই মন্ত্র বলে আমরা এইখান থেকে মাটি কিছুটা 1 তোলা পরিমাণ মাটি সেখান থেকে সঞ্চয় করে নেব। এবারে এখান থেকে আমরা মাটি টাটি একটু হরায় নম এই মন্ত্র বলতে বলতে মাটি, কাঁকড়টা একটু বেছে নেব। এবার আমরা হরায় নম এই মন্ত্রটি বলতে বলতে সেখান থেকে মাটি, কাঁকড় যেগুলো আছে, মাটির থেকে ঘাস, পাথর এগুলো আমরা একটু বেছে নেব, বেছে ফেলে দেবো। হরায় নম এই মন্ত্রটি মনে মনে বলতে বলতে হরায় নম এই বলতে বলতে আমরা মাটিটি বেছে নিলাম। এরপর আমরা দ্বিতীয় পর্যায়ে আমরা মহেশ্বরায় নম বলে শিবলিঙ্গটি ঠিক মতনভাবে 1 অঙ্গুষ্ঠ পরিমাণ মাপের আমরা গড়ে নেব। দেখে নিন আমরা কেমনভাবে এই শিবলিঙ্গটি করছি। এই রকম মহেশ্বরায় নম বলে আমরা শিবলিঙ্গটি বানাবো। তো আমরা এইভাবে মহেশ্বরায় নম এই মন্ত্রটি বলতে বলতে মহাদেবের শিবলিঙ্গটি অতি সুন্দরভাবে, শিবলিঙ্গ যত সুন্দর হবে তত কিন্তু আমাদের প্রতি ভগবানের যে আস্থা সেটা আরও প্রগাঢ় হবে। এই রকমভাবে সাধক নিজের অঙ্গুষ্ঠ পরিমাণ মাপ করে নিয়ে এই শিবলিঙ্গটি রচনা করে নেবে। গৌরীপীঠ সহ, আমরা গৌরীপীঠ যে মানে জানি এই প্রদীপের মতন যে অংশটি সেটি গৌরীপীঠ, এই গৌরীপীঠ সহ মহাদেবের শিবলিঙ্গটি উত্তমভাবে রচনা করে নেবে এবং তার সঙ্গে মৃত্তিকা গ্রহণের সময় হরায় নম এবং বানানোর সময় মহেশ্বরায় নম এই মন্ত্র বলে মৃত্তিকার শিবলিঙ্গটি আমরা সুন্দরভাবে গড়ে নেব। এরপরে আমরা মহেশ্বরায় নম এই মন্ত্রটি বলতে বলতে অবশিষ্ট যে সামান্য অংশ আমরা মাটি রেখেছি সেটি পার্থিব শিবলিঙ্গের ছিদ্র নিবারণার্থে আমরা একটি ছোট্ট বলের মতন আকৃতি করে নেব, যেটিকে শাস্ত্রে বজ্র বলা হয়েছে। সবজ্র শিবলিঙ্গ নির্মাণ করে আমরা মস্তকের উপরে রেখে দেব। মহেশ্বরায় নম হয়ে গেল আমাদের শিবলিঙ্গ নির্মাণ। এরপরে কোনো সাধক যদি চায় তাহলে পরবর্তীকালে যে পঞ্চামৃত পঞ্চগব্য দিয়ে অভিষেক হবে সেইটির থেকে সুরক্ষিত রাখবার জন্যে একটু রৌদ্রকালে রৌদ্রে দিয়ে দেওয়া যেতে পারে। এবং তাছাড়া যে আমরা যে টাইমে করছি অর্থাৎ প্রদোষকালে তো রৌদ্র পাওয়ার সম্ভাবনা নাই, শিব পূজার অতি উত্তম সময় হচ্ছে এই প্রদোষকাল, অর্থাৎ সূর্য অস্তের পরের থেকে 48 মিনিট সময় হচ্ছে এই প্রদোষকাল, প্রকৃষ্ট রূপে দোষহীন কাল। এই সময় কিন্তু দেবী পার্বতীকে সঙ্গে নিয়ে সমস্ত ভূত অনুচরদের নিয়ে মহাদেব তার ভক্তদের পূজা গ্রহণ করে থাকেন। তো এই প্রদোষকালে যদি করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা তেল বা ঘি তার উপরে একটু লাগিয়ে দিতে পারি। তাহলে কি হবে না, আমাদের যে পরবর্তীকালে যে অভিষেক আদি হবে সেইটির থেকে আমরা শিবলিঙ্গটিকে সুরক্ষিত রাখতে পারবো। এটি অবশ্যই ঐচ্ছিক, চাইলে করা যেতে পারে অথবা নাও করা যেতে পারে। তো আমরা এখানে মহাদেবের শ্রীবৃদ্ধায় কামনায় আমরা এই তৈল দ্বারা একটু মার্জন করে দিয়ে তার জ্যোতির্ময় স্বরূপকে প্রকাশ করছি। এরপর আমরা মহাদেবের পাত্র স্বরূপ যে পাত্র থালাটি দেবো সেই থালাটি হয় সুবর্ণ, রজত, তাম্র অথবা কাংস বা পিতলের হতে পারে। এছাড়া এটি পাথরের পাত্রের মধ্যেও প্রশস্ত, কিন্তু মহাদেবকে কখনো কাষ্ঠ আসনে পূজা করা যাবে না। তো এরপরে আমরা বিল্লপত্রটি দিয়ে দেবো। বিল্লপত্রের বোটা সহ, যেহেতু আমরা পশ্চিমবঙ্গে বসবাস করছি
তো সেই জন্যে ভারতের পূর্ব অংশে বোটাসহ সবজ্র শিবলিঙ্গের পূজার বিধান রয়েছে। তো আমরা সবজ্র একটি বিল্লপত্র মসৃণ দিক করে আমরা রেখে নেব, তার উপরে আমরা মহেশ্বরায় নমঃ এই বলে আমরা শিবলিঙ্গটি উত্তর দিকে মুখ করে, উত্তর দিকে গৌরীপীঠটি করে আমরা তাতে সুন্দরভাবে রেখে দেবো। এই রকমভাবে আমাদের শিবলিঙ্গ, পার্থিব শিবলিঙ্গ রচনা সম্পূর্ণ হয়ে যাবে। এরপর আমরা পার্থিব শিবলিঙ্গ নির্মাণ আমাদের কমপ্লিট হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে। এবারে মহাদেবকে আমরা একটি সুন্দর পিঠের উপরে বিরাজমান করব, সেই জন্য আমরা তাকে নিয়ে এবারে তার নিজস্ব যে শ্রীপীঠে সেখানে বসাবো।